হয়েছে? কি অবস্থা? এইভাবে বসে আছো? না বন্ধু, খুব মর্মান্তিক ঘটনা বন্ধু। আমি এটার আসলে মুখে ভাষায় বলতে পারতেছি না ভাই। ঘটনা হয়েছে যে আজকে সকালবেলা 10টার সময় খেওয়ার ঘাটে গেছি। খেওয়ার ঘাটে যাওয়ার পরে এক গর্ভবতী মা খুব ব্যথায় খুব কাতরাইতেছে ভাই। এটা দেখে আর আমার অনেক খুব খারাপ লাগলো যে হায় রে আল্লাহ। ওখান থেকে মনে করো যে ওখান থেকে নৌকা আসতে, আমাদের ওখান থেকে নৌকা আসতে মিনিমাম সময় লাগে গাড়ি আসতে 30 মিনিট। এই 30 মিনিট ওই জায়গায় অনেকক্ষণ কান্নাকাটি করার পরে নৌকা আসলো। আসার পরে ওখান থেকে নৌকায় তুললো। ওখান থেকে তোলার পরে 30 মিনিট যাওয়ার পরে আবার এক দুর্গম চর। ওই চর মনে করেন যে যাওয়ার পরে দেখা যাইতেছে যে ওখানে আবার মনে করেন যে একটা নৌকা আছে। ওই নৌকা আসতে 20-30 মিনিট দেরি। এর মধ্যে ভাই ওই ওই মহিলাটার বাচ্চা ওখানে ডেলিভারি হয়েছে। তাহলে কতটা কষ্ট, কতটা কষ্ট। এই যে আগে এই নদীগুলা দেখছি অনেক গভীরতা ছিল। এখান থেকে কেউ যদি অসুস্থ হয়েছে এখান থেকে নিয়ে ডাইরেক্ট ফুলচিরি খেওয়ার ঘাটে নিয়ে চলে গেছি। ভারত আমাদেরকে এমনভাবে পানি মাঝে মধ্যে দিয়ে এই নদীগুলা গভীর নদী ভরট করে সব দুর্গম চর পড়ে গেছে। এখন খেওয়া ঘাটে ডাইরেক্ট নৌকা নিয়ে একটা অসুস্থ গর্ভবতী মাকে নিয়ে যাওয়ার জন্য যদি নৌকাটা নিয়ে যায় তাহলে এদিক দিয়ে গেলে ফুলচিরি যাতে লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। আবার ভরতখালি হয়ে যদি যায় 1.5 থেকে 2 ঘন্টা। এর মধ্যে একটা গর্ভবতী মা কি কতটা যে কষ্ট, আর কত আমাদের গর্ভবতী মা যে এই ওপার পারাপারের কারণে যে কত গর্ভবতী মা আমাদের মারা গেছে, এটা বলার মতো না। নেতা নাই এলাকায়? নাই এলাকায় একটা কর মতো নেতা নাই। যে খালি নেতা আছে আমাদের এখানে হলো আমাদের হলো ফুলচিরি ইউনিয়ন, এরপরে হলো ফজলুপুর ইউনিয়ন, তারপরে হলো সাগাড়া ইউনিয়ন, তারপরে জামালপুর কুলকান্দি ইউনিয়ন। 4টা ইউনিয়ন নিয়ে গঠিত এই চর। হ্যাঁ, এই চরে অনেক নেতা আছে। সব নেতা খালি শহরে যা 2 কাপ চা খাওয়ার জন্য যায়। নেতা আছে, কিন্তু আমাদের এই চরের এই পরিণতি কোনো বলার মতো নেতা কেউ নাই। তো যাই হোক, আমার এই ভিডিওটা আমি আশা করি যে আমার কোনো এক প্রিয় নেতা এই ভিডিওটা যদি কোনোদিন দেখে তাহলে আমার এই গরিবের এই কথাগুলো জানি ওই প্রিয় নেতা জানি মাথায় রাখে। আর একটা কথা বলি, সেটা হলো আসলে গরিবের কেউ নাই, গরিবের বলারও কেউ নাই। এলাকায় যে এই মানে এগুলা তো বসত বাড়ি ছিল না? এগুলা সম্পূর্ণ বসত বাড়ি ছিল। এগুলা আমার বাপ দাদা আমরা নিজেরা আবাদ করছি। এগুলা চর ছিল। খালি নদী ভরট হওয়ার কারণে, বালু দিয়ে ভরট হওয়ার কারণে এগুলা সম্পূর্ণ চর সব ভাঙ্গা যায়, নদী সব বিহীন হয়ে গেছে। এই থানায় কোনো এমপি প্রার্থী নাই না? কোনো প্রার্থী নাই। তাহলে এই থানার এমপির প্রার্থী হয় না কারণ টাকা পয়সা পায়, এমপি প্রার্থী হয় না, এই কারণে প্রার্থী হয় না। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে কোনো এক প্রিয় নেতা যদি এই গরিবের কথাগুলো যদি শুনে একবার এসে ভ্রমণ করে যান আমাদের এই 4টি ইউনিয়নে, একটু ভ্রমণ করে যান যে আসলে কতটা অসহায় আছে আমাদের মা বোন। আমাদের অসুস্থ হলে কতটা অসহায়ভাবে আমাদের শহরে যেতে হয়। ঠিক আছে, এটা দেখে যদি কোনোদিন এই গরিবের কথাতে যদি সন্তুষ্ট হয়ে যদি এখানে কোনো কিছু করা যায় তাহলে আপনাদের কাছে খুবই বিশেষভাবে অনুরোধ থাকলো আমাদের এই চর দেখে অথবা একটা হাসপাতাল অথবা এই যোগাযোগের ব্যবস্থাটা নইলে নদীখরণ দিয়ে জানে আমাদের সন্তুষ্ট করেন। ওকে।